একবার দেখি তোমায়, যদি একবার দেখি কদম চুমিব। ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয়, সব আপনের চেয়ে। এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেলে। তুমি আমার প্রাণের প্রিয়, সব আপনের চেয়ে। এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেলে। ওরে তুমি বিনা এই সংসারে কার পানে তাকাইব। ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো আমার মতন অপরাধী নাই তো ববে আর। এই কারণে ঘুরি শুধু তোমারই দরবার। আমার মতন অপরাধী নাই তো ববে আর। এই কারণে ঘুরি শুধু তোমারই দরবার। আমার মতন অপরাধী নাই তো ববে আর। এই কারণে ঘুরি শুধু তোমারই দরবার। ওরে তোমায় যদি একবার দেখি, তোমায় যদি একবার দেখি কদম চুমিব। ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। কাউসারের মালিক গো তুমি, কাউসার বিলাইবা। পাপি তাপি উম্মতের গো নবী, লইবা তরাইয়া গো নবী। নবী আপনি নবী উলাম্বিয়া। আরে জান্নাতের মালিক গো আপনি, জান্নাত বিলাইবা। জান্নাতের মালিক গো নবী, ও গো নবী জান্নাত বিলাইবা। পাপি তাপি উম্মতের গো নবী, উদ্ধার করিবা গো নবী। ও গো নবী আপনি নবী উলাম্বিয়া। আমার নবী নূরের নবী, রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের কাছে ছিলেন। আমার নবী হযরত আবু বকর সিদ্দিককে ডাকলো, ও আবু বকর আমি রাহমাতাল লিল আলামিন নবী, তুমি আবু বকরকে নিয়ে সফর করব, হিজরত করব। আবু বকর মনে মনে খুশি হয়ে গেলেন, শান্তি পেলেন, অনেক আনন্দ হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আমার নবী আমি আবু বকরকে নিয়ে সফর করবে, এর চাইতে আর খুশির সংবাদ দুনিয়াতে আর কিছু হইতে পারে না। এরে বাজান হঠাৎ করে আবু বকর সিদ্দিকের মনের মধ্যে প্রশ্ন জাগলো, হায় হায় খুশি তো হলাম, কিভাবে নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে কখন হিজরত করবেন? আবু বকর সিদ্দিক ভয়ে রসুলের আদবের মহাব্বতে বেয়াদবিনী হয়ে যায়, কারণ রসুলকে প্রশ্ন আর করে না, না করে আমার নবীর মহাব্বতে ধৈর্য ধরে বসে রইলেন। দিনের পর দিন, মাসের পর মাস যাওয়া শুরু করতেছে, আল্লাহর হাবিব তো হিজরত করে না। এরে বাজান ও আমার ভাইয়ের মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আবার জিবরাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী হযরত শেরে খোদা মাওলা আলীকে ডাকলেন, ও আলী আমি নবীজি আগামীকাল মদিনায় হিজরত করব। শুনো রে শুনো, মক্কাবাসীরা আমি নবীকে মহব্বত করে ভালোবেসে দয়া
করে, আমি নবীর প্রেমে, আমি নবীকে অতি বিশ্বাস করে তাদের জান মাল ঈমান আকীদা আমি নবীর কাছে আমানত রাখতো। শুধু তাই নয়, তাদের ধন দৌলত আমার কাছে আমানত রাখছো। ও আলী, আমি নবী যেত মদিনায় হিজরত করব, তুমি আলীর কাছে সবগুলা দিয়া গেলাম, আমানতগুলা দিয়া গেলাম, আগামীকাল তুমি সমস্ত কিছু বুঝাইয়া দিবা। এরে বাজান, আমার নবী বাইর হইয়া গেলেন, আর আলীকে বললো, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো। সুবহানাল্লাহ। আলী মনে মনে ভাবতেছে, হায় রে হায়, নবীর বিছানায় যদি আমি থাকি কাফেরেরা না আমার মেরে ফেলবে। আবার হঠাৎ করে আলী মনে মনে এমন খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আলীকে জিজ্ঞাসা করল, আলী রে, প্রথম দেখলাম তোমার অন্তর অনেক মলিন হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। এখন দেখতেছি তোমার চেহারার মধ্যে এমন আনন্দের জোয়ার ভাসতেছে, বুঝি না ব্যাপারটা, বুঝলাম না, একটু বুঝাইয়া বলো। আলী বলে, ও সাহাবায়ে কেরাম, ও রাসূলের আশিকেরা, জানো না আমার নবীর জবানে যেহেতু বলেছে আগামীকাল আমি মদিনায় যাইতে, আমি আল্লাহর কসম করে বলতেছি আজরাইলেরও ক্ষমতা নাই আজকের দিনের মধ্যে আমার রূহ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা, হাই হাই সাদাতে জান্নাতে বানাইলো, বলেন মনের মতনে সাজাইলো। হাই হাই সাদাতে জান্নাতে বানাইলো, ওরে মনের মতনে সাজাই। একটি কদম রাখা মাত্র, একটি কদম রাখা মাত্র আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা, ও লা ইলাহা, জবান খুলেন লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। বলেন নমরুদ আগুন জ্বালাইলো, হায় হায় ইব্রাহিম নবীকে ফালাইলো, ওরে নমরুদ আগুন জ্বালাইলো, হায় হায় ইব্রাহিম নবীকে ফালাই। হায় হায় আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা, কি খেলা মাওলায় খেলাইলো, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, মৌলার নামজে এতই মধু, আল্লাহর নামজে এতই মধু, খাইলের মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়া না। আল্লাহ 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 আল্লাহ, মৌলার নামে এতই গো মধু, আমেরা রে কইরাছে গো জাদু। আল্লাহ আল্লাহ,
যে খায়াছে নামের মধু, যে খায়াছে নামের মধু, হইছে পাগল দেওয়ানা। আমার মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌলাই কি মহিমা জানে, পরাণ দহরিয়া টানে ও আল্লাহ আল্লাহ। দয়াল কি মহিমা জানে, পরাণ দরিয়া টানে ও আমারে মারিলর প্রাণে, আমারে মারিলর প্রাণে, থাকিতে ঘরে দিল না। আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌলার নামজে এতই মধু, আল্লাহর নামজে এতই মধু, খাইলে গো মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপন বলে আর কারে ডাকিব, ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব। আমি আপন বলে আর কারে ডাকিব, ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব। ওরে আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে। সুবহানাল্লাহ। ও হাবিবি গো কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে। তোমায় যদি একবার দেখি, তোমায় যদি একবার দেখি, কদম চুমিব, ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয়, সব আপনের চেয়ে এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেলে। তুমি আমার প্রাণের প্রিয়, সব আপনের চেয়ে এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেলে। ওরে তুমি বিনা এই সংসারে কার পানে তাকাইব, ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো আমার মতন অপরাধী নাই তো ববে আর, এই কারণে ঘুরি শুধু তোমারই দরবার। আমার মতন অপরাধী নাই তো ববে আর, এই কারণে ঘুরি শুধু তোমারই দরবার। আমার মতন অপরাধী নাই তো ববে আর, এই কারণে ঘুরি শুধু তোমারই দরবার। ওরে তোমায় যদি
একবার দেখি, তোমায় যদি একবার দেখি, কদম চুমিব ও হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব, আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর এই মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। মালিক মাওলার দরবারে অন্তর থেকে আরেকবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাস আপনারা জানেন সফর মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। সামনের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, যেই মাসে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করছে, অর্থাৎ আগামী মাস আমাদের কাছে যে আসতেছে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর মাস। সুবহানাল্লাহ। যেই মাসের কারণে, যেই নবীর কারণে, আয় হায়, যেই মিলাদুন নবীর কারণে দুনিয়ার সমস্ত কিছু আমরা পাইছি। আশিকদের ঈদের মাস রবিউল আউয়াল মাস। যাই হোক, এই সফর মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। প্রত্যেকটি মাসে, প্রত্যেকটি দিনে হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন নবীর শান ও মান, আজমতে মুস্তফা আমার আল্লাহ তাআলার কুদরতি জবানে আল্লাহ বর্ণনা করছে। সুবহানাল্লাহ। অতএব আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে নবীজির প্রতি ঈমান এবং আল্লাহর প্রতি আমাদের কতটুকু ঈমান থাকা জরুরি। যেমন হাদিসে মুবারকের মধ্যে আসছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়ালা ইয়াকুনুল ইনসানু মুমিনান ওয়ালা মুসলিমান আসলাম বিদুনিল ঈমান বিরাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা শোনো রে, আমি রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি ঈমান ব্যতীত পৃথিবীর কোনো মানুষ মুমিন মুসলমান হতে পারে না। অতএব আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি ঈমান আনা লাগবে। নবীর প্রতি যেই ব্যক্তি ঈমান আনবে ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি ঈমানদার। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি ঈমান আনায়ন করবে না, ওই ব্যক্তি মুমিন মুসলমান হতে পারে না। তারপরে হাদিসে মুবারকের মধ্যে বলা হয়েছে, বাল উমুরুল ঈমানু কুল্লুহা মাওকুফাতুন আলা ঈমানি, বরং সমস্ত ঈমানের বিষয় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। ঈমানের সমস্ত বিষয়, সমস্ত কিছু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর উপরে কি করে? নির্ভর করে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আরো বর্ণনা করতেছে, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা শোনো রে, আল্লাহর হাবিবের জবান মোবারকে ঘোষণা করতেছে, ওয়াহুয়া ফারিকুম বাইনাল ঈমানি ওয়াল কুফর। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী, যেই নবীজির কারণে দুনিয়ার মধ্যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা সঠিক না, আমার নবীজির কারণে আমরা জানতে পেরেছি। এটাই হাদিসে মুবারকের মধ্যে বলা হয়েছে, ওয়াহুয়া ফারিকুম বাইনাল ঈমানি ওয়াল কুফর। নবীজির কারণে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে আমার রাহমাতাল লিল আলামিন নবী। এর বাজান মনোযোগ অন্তরের কান লাগান। হাদিসে মুবারকের মধ্যে আরো রয়েছে, লিআন্নার রিসালাতা সাফারাতুল আবদি বাইনাল্লাহি ওয়া বাইনা যাবিল আলবাবি মিন খলিকাতি। কেননা রিসালাত হলো এমন একটা জিনিস। রিসালাত কি? আমার আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে
সৃষ্টি জগতের মধ্যে যত জ্ঞানী ব্যক্তিদের মধ্যে আমার আল্লাহ বলতেছে সৃষ্টিকুলের জ্ঞানীদের মধ্যে কোনো বান্দার মাধ্যমে সংযুক্ত স্থাপন করার নাম হচ্ছে রিসালাত। এর বাজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলার কুদরতি জবান মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছে একটু মনোযোগ অন্তরের কান লাগান। হুয়াল্লাযী বা'আসা, তিনি ওই আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মীদের মধ্যে এমন একজন নবী প্রেরণ করেছেন, এমন একজন রহমতের নবী, নূরের নবী, দয়াল নবী আমাদেরকে উপহার দিয়েছেন। বাজান মনোযোগ অন্তরের কান লাগান, যেই নবী পাক রহমাতাল লিল আলামিন নবী আল্লাহ পাকের কুদরতি জবান মুবারকে যে আয়াতে কারিমা পাঠ করেছে, যে আয়াতে কারিমা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আমাদের জন্য, সমস্ত কিছু আমার নবীর কারণে আমরা জানতে পেরেছি। আমার নবী আমাদেরকে শোনান এবং আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে পরিশুদ্ধ করান। শুধু তাই নয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন, হিকমত এবং কিতাব শিক্ষা দিয়েছেন। এর বাজান মনোযোগ অন্তরের কান লাগান, হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, ফামান লাম ইউমিন বিহি ইয়াকুন কাফিরা, যেই ব্যক্তি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীর উপরে ঈমান আনবে না, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। যদি কোনো ব্যক্তি আমার নবীজির উপরে ঈমান না আনে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। ঈমান না থাকলে ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি কাফের। এর বাজান মনোযোগ অন্তরের কান লাগান, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আরো বর্ণনা করেছেন। সূরা ফাতার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাকের কুদরতি জবান মুবারকে কত সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান আনো, এবং শুধু আমি আল্লাহ পাকের উপর ঈমান আনলে হবে না। ওগো আল্লাহ, তোমার উপরে ঈমান আনার কথা তুমি বলেছ, আবার কি বলবা তুমি বলো। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুধু ঈমান আনলে তুমি ঈমানদার হইতে পারবা না। আমি আল্লাহ পাকের প্রতি শুধু ঈমান আনলে মুসলমান হওয়া যাবে না। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর উপর ঈমান আনা লাগবে, যেই নবীর কারণে, যেই নবীর মহব্বতের কারণে পৃথিবী বানিয়েছি, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব কিছু বানিয়েছি, ওই নবীর প্রতিও তোমরা ঈমান আনা লাগবে। এর বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বর্ণনা করতেছেন সূরা হাদীদের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ পাকের কুদরতি জবান মুবারকে বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আমার আল্লাহ ইরশাদ করেছেন, অতঃপরে দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনয়ন করো আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি। এবং শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, আমার রাসূলের প্রতি ঈমান আনলে হবে না, নূরের প্রতিও তোমরা ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। নূর যে মানেন না, এখন যে নূর মানেন না, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে নূরের প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহর প্রতি ঈমান আনার কথা প্রথম বলছে, তারপরে বলছে রসুলের প্রতি, তারপরে বলছে আবার আল্লাহর প্রতি, আবার রসুলের প্রতি, তারপরে বলছে নূরের প্রতি। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ অন্তরের কান লাগান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষ, রসুলের প্রতি ঈমান আনো এবং নূরের প্রতি ঈমান আনো, যা আমি অবতীর্ণ করেছি। আরো ইরশাদ করেছেন,
সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আরো বর্ণনা করেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, অতঃপর হে ঈমানদার মুমিন মুত্তাকিন সলিহিন, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, আশিক রাসূলরা, নবীর আশিকরা, শুনো রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছে, পৃথিবীর মানুষ, তোমরা ঈমান আনয়ন করো আমি আল্লাহর প্রতি এবং রসূলের প্রতি। শুধু আল্লাহ এবং রসূলের প্রতি ঈমান আনয়ন করলে হবে না। আমার আল্লাহ আরো বলেছে, আমার রসূলের প্রতি কেন ঈমান আনা লাগবে জাননি? কারণ আমার নবী হচ্ছে নবীদের সম্রাট, নবিউল আম্বিয়া। নবী হচ্ছে নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের সম্রাট। এই জন্য আমার নবীর প্রতিও তোমরা ঈমান আনা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আফামিনু বিল্লাহি ওয়া রাসূলিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার রসূলের প্রতি ঈমান আনো। আমি আল্লাহকে ভালোবাসো, আমার রসূলকেও ভালোবাসো। আমার রসূলের প্রতি এই জন্য ঈমান আনবা, আমি আল্লাহ অতি মহব্বত করে, অতি দয়া করে ভালোবেসে সমস্ত নবীদের সম্রাট বানিয়ে, সমস্ত নবীদের সরদার বানিয়ে, নবীল আম্বিয়া বানাইয়া আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওগো নবী, তুমি নবিউল আম্বিয়া, নবী তুমি নবিউল আম্বিয়া, তোমার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবিউল আম্বিয়া, কাউসারের মালিক গো তুমি, ওগো নবী কাউসার বিলাইবা, কাউসারের মালিক গো তুমি, কাউসার বিলাইবা। পাপি তাপি উম্মতের গো নবী লইবা তরাইয়া গো নবী। নবী আপনি নবিউল আম্বিয়া, আরে জান্নাতের মালিক গো আপনি, জান্নাত বিলাইবা, জান্নাতের মালিক গো নবী, ও গো নবী জান্নাত বিলাইবা। পাপি তাপি উম্মতের গো নবী উদ্ধার করিবা গো নবী, ও গো নবী আপনি নবিউল আম্বিয়া। জাহান্নামের গেইটে গো নবী, ও গো নবী থাকিবা দাঁড়াইয়া, আরে জাহান্নামের গেইটে গো নবী, ও গো নবী থাকিবা দাঁড়াইয়া। উম্মত যদি যাই দুজখে গো তারে লইবা তরাইয়া গো নবী, ও গো নবী আপনি নবিউল আম্বিয়া। বাজান মনোযোগ অন্তরের কান লাগান, আমার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কত সুন্দরভাবে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী থেকে বর্ণনা করেছেন। আমার নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ওয়ালা ইয়াহুদিয়্যু। ও পৃথিবীর মানুষ, আল্লাহর শপথ করে আমি নবী বলতেছি, যার হাতে মুহাম্মদের প্রাণ,
এ উম্মত হতে যে ব্যক্তি আমার সম্পর্কে শুনতে পায়, চাই সেই ইহুদি হোক, ওই ব্যক্তি নাসারা হোক, নাসরানিয়্যু ওয়া মাতা ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। যদি ওই ব্যক্তি ঈমান আনে মৃত্যুবরণ করে, ঈমান না আইনা মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি কাফেরের মতো মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করলো না। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী একদিন সমস্ত সাহাবাই কেরামকে বলল, ও সাহাবাই কেরাম শোনো না, আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, আল্লাহর প্রতি ঈমান কি একটু বলো। সাহাবাই কেরাম কত সুন্দরভাবে জবাব দেয় জানেননি? সাহাবাই কেরাম বলে, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান তো নামাজ, ঈমান তো আপনাকে ভালোবাসা, ঈমান তো আল্লাহকে মহব্বত করা। সাহাবায়ে কেরাম এটা বলে নাই। সাহাবায়ে কেরাম কি বলছে শুনেননি? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি না, জানে আল্লাহ এবং রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আরো বর্ণনা করতেছেন, ক্বালা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বর্ণনা করতেছেন, ও পৃথিবীর মানুষ, ঈমান হচ্ছে এটা, যেই ব্যক্তি অন্তরে মহব্বতে দিলে সাক্ষী দেয় যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, রসূল, আল্লাহর রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, যেই ব্যক্তি এটা অন্তরে সাক্ষ্য দেয়, অন্তরে বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন আল্লাহর প্রতি ঈমান আনলো। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর কুদরতি জবানে আল্লাহর হাবিব নিজে ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লা উদু আলাহু ওয়া লা উদু লিমান লাম ইযকারিল্লাহ তাআলা ওয়া লা ইউমিনু বিল্লাহি মান লা ইউমিনু বি ওয়া লা ইউমিনু বি মান লা ইউহিব্বুল আনসার। আল্লাহর হাবিব মদিনার নবী বর্ণনা করতেছে, ও আমার উম্মতেরা, যার ওযু নাই তার নামাজ হয় না, যেই ব্যক্তির ওযু হয় না তার নামাজও হয় না, আর যেই ব্যক্তি মহান আল্লাহর প্রতি স্মরণ করে না তার ওযু হয় না, আর যেই ব্যক্তি আমি রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি বিশ্বাস রাখে না, ওই ব্যক্তি আল্লাহর প্রতিও বিশ্বাস রাখে না, ওই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে না। আর শুধু তাই নয়, যেই ব্যক্তি আমি নবীজির আনসারদের প্রতি, আমি রসূলের সাহাবায়ে কেরামের প্রতি, আমি রাহমাতাল লিল আলামিন নবীর বন্ধুদের প্রতি বিশ্বাস রাখে না, তাদেরকে অনুসরণ করে না, তাদেরকে ভালোবাসে না, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি আল্লাহর প্রতিও বিশ্বাস রাখে না। এ বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরো কি বলছে, ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস। দেখেন, আমরা তো রসুল কি ঈমান এটা মানিয়ে না, অথচ নবী কুরআনুল নবীজি হাদিসের মুবারকের মধ্যে অনেক হাদিসে মুবারক বর্ণনা করেছে ঈমান সম্পর্কে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঈমান নিয়ে অনেক বিষয় কথা বলেছে, কতগুলো আয়াত এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে। দেখেন, সূরা ফাতার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছে, ইন্না, নিশ্চয় হাবিব, আমি আল্লাহ আপনাকে উপস্থিত সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি, জান্নাত এবং জাহান্নামের উপস্থিত সাক্ষীদাতা হিসাবে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। যাতে করে আমার রসুলের প্রতি তোমরা ঈমান আনো এবং আমার রসুলকে সাহায্য করো এবং আমার নবীকে উচ্চ সম্মানের সাথে সম্মান করো। সুবহানাল্লাহ। এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর তসবিহ পাঠ করো, জিকির করো। সুবহানাল্লাহ বলেন। মনে আছে আপনার গত আগের সপ্তাহ সিদ্দিকে আকবরকে নিয়ে একটু আলোচনা করছিলাম। গত সপ্তাহ আমার স্মরণ ছিল না।
মনে আছেন আপনাদের? আবু বকর সিদ্দিক আমার নবীকে কেমন ভালোবাসছে বাবা। দেখেন সাহাবাই কেরাম দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পাইছে জান্নাতের, ঠিক না? আল্লাহর নবী নিজে জবানে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমাদেরকে যদি বলতো আমরা কি করতাম? নামাজ রোজা সবকিছু সাইরা বেড়াইতের মতো নাড়তাম। অথচ সাহাবাই কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হায় 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 রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, কবরের ভয়ে কত কান্না করত। আমরা তো আমাদের তো কোনো বেলই নাই, কিভাবে কি করব একটু চিন্তা করছেন? সিদ্দিক আকবর আমার নবীকে কেমন ভালোবাসছে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী দেখুন বারবার কাফেরেরা নবীকে আঘাত করে, বারবার আমার রসুল সহ্য করে। আমার আল্লাহ বলে হাবিব ওগো নবীজি আপনাকে যে এইভাবে আঘাত করতেছে, মারতেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে আর সহ্য হচ্ছে না। আপনি আর কত সহ্য করবেন? আমি স্বয়ং আল্লাহর কুদরতিতে অন্তরে সহ্য হচ্ছে না, আপনি আর কত সহ্য করবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ বলেন। নবী গো কাফেররা আপনাকে মারবে, আপনাকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ আপনার বদন মোবারকে কাফেররা আঘাত করলে আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর সহ্য হবে না, আমি সহ্য করতে পারবো না। অতএব আপনি যেইভাবে হোক মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার নবী মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন জিবরাইল আসলো, আয়েশা যখন এই কথা বলল, আমার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের কাছে ছিলেন। আমার নবী হযরত আবু বকর সিদ্দিককে ডাকলো, ও আবু বকর আমি রহমাতুল লিল আলামিন নবী, তুমি আবু বকরকে নিয়ে সফর করব, হিজরত করব। আবু বকর মনে মনে খুশি হয়ে গেলেন, শান্তি পেলেন, অনেক আনন্দ হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আমার নবী আমি আবু বকরকে নিয়ে সফর করবে, এর চাইতে আর খুশির সংবাদ দুনিয়াতে আর কিছু হইতে পারে না। এরে বাজান হঠাৎ করে আবু বকর সিদ্দিকের মনের মধ্যে প্রশ্ন জাগলো, হায় হায় খুশি তো হলাম, কিভাবে নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে কখন হিজরত করবেন? আবু বকর সিদ্দিক ভয়ে রসুলের আদবের মহাব্বতে বেয়াদবিনী হয়ে যায়, কারণ রসুলকে প্রশ্ন আর করে না করে আমার নবীর মহাব্বতে ধৈর্য ধরে বসে রইলেন। দিনের পর দিন, মাসের পর মাস যাওয়া শুরু করতেছে, আল্লাহর হাবিব তো হিজরত করে না। এরে বাজান ও আমার ভাইয়ার মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীর কাছে আবার জিবরাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগামীকাল মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হযরতে শেরে খোদা মাওলা আলীকে ডাকলেন, ও আলী আমি নবীজি আগামীকাল মদিনায় হিজরত করব। শোনো রে শোনো মক্কাবাসীরা, আমি নবীকে মহব্বত করে ভালোবেসে দয়া করে আমি নবীর প্রেমে আমি নবীকে অতি বিশ্বাস করে তাদের জান মাল ঈমান আকীদা আমি নবীর কাছে আমানত রাখতো। শুধু তাই নয়, তাদের ধন দৌলত আমার কাছে আমানত রাখছো। ও আলী আমি নবী যেত মদিনায় হিজরত করব, তুমি আলীর কাছে সবগুলা দিয়া গেলাম, আমানতগুলা দিয়া গেলাম, আগামীকাল তুমি সমস্ত কিছু বুঝাইয়া দিবা। এরে বাজান আমার নবী বাইর হইয়া গেলেন, আর আলীকে বলল, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো। সুবহানাল্লাহ। আলী মনে মনে ভাবতেছে, হায় রে হায়, নবীর বিছানায় যদি আমি থাকি কাফেরেরা না আমার মেরে ফেলবে। আবার হঠাৎ করে আলী মনে মনে এমন খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আলীকে জিজ্ঞাসা করল, আলী রে
প্রথম দেখলাম তোমার অন্তর অনেক মলিন হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। এখন দেখতেছি তোমার চেহারার মধ্যে এমন আনন্দের জোয়ার ভাসতেছে। বুঝি না ব্যাপারটা, বুঝলাম না, একটু বুঝাইয়া বলো। আলী বলে, ও সাহাবায়ে কেরাম, ও রসুলের আশেকেরা, জানো না আমার নবীর জবানে যেহেতু বলেছে আগামীকাল আমি মদিনায় যাইতে, আমি আল্লাহর কসম করে বলতেছি আজরাইলেরও ক্ষমতা নাই আজকের দিনের মধ্যে আমার রূহ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার রসুল বলছে আগামীকাল আমি মদিনায় যাওয়ার জন্য, অতএব নিশ্চয় আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো। সুবহানাল্লাহ। কাফেররাও আমাকে মারতে পারবে না, কারণ আমার রসুল যা বলে তাই সত্য হয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী হিজরত করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে রে বাবা। আমি দেখছি, আমি যখন আলোচনা করি আপনারা অনেকে চোখের পানি ফালায়া কাঁদেন। আল্লাহ কি কসম, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলছে আপনি যদি জাহান্নামী হয়ে যান এই চোখের পানি আপনাকে জান্নাতে নিবে। কারণ দুনিয়ার স্বার্থে আপনি কাঁদেন নাই, কান্না করতেছেন রসুলের মহাব্বতে, রসুলের প্রেমে, রসুলের মহাব্বতে। যখন এক ফোঁটা পানি ফালাইবেন এই এক ফোঁটা পানি আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবী আগমন করলেন। জয়া বলল, আবু বকর ঘরে আসনি। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া গেলেন। গভীর রাত্রে আমার নবী ভাবতে লাগলো আবু বকর অনেক গভীর রাত্র হয়ে গেছে, আবু বকর রে দুনিয়ার মানুষ ঘুমাইতেছে। শুধু তাই নয়, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি আল্লাহ তাআলার খোদাই জগতের মধ্যে যা কিছু আছে আবু বকর সব কিছু ঘুমাইতেছে। আবু বকর আমি গভীর রাত্রে তোমাকে ডাকলাম, ডাক দেওয়ার সাথে সাথে কিভাবে তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সারাটা দিলা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনি 6 মাস আগে আমি আবু বকরকে বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, সফর করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আজ পর্যন্ত রাত্রেবেলা আমি আবু বকরের চোখের মধ্যে কোনো ঘুম দেই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জানেননি গো নবীজি? ও মায়ার নবী, কেন জানেননি? রাসূল গো, আপনি যদি আমার দরজার সামনে আইসা আমি আবু বকরকে আবু বকর বলে বলে ডাক মারেন, আর যদি আমি ঘুমের মধ্যে থাকি আমার আল্লাহ সহ্য করবে না, আমি আবু বকরের সমস্ত আমলের জিন্দিগি বরবাদ হয়ে যাবে। এই জন্য রাসূল আপনার মহব্বতে 6 মাস পর্যন্ত ঘরের মধ্যে রাত্রেবেলা আমি জাগ্রত থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি আপনার সাথে সফর করা, হিজরত করা, আমি আবু বকরের জিন্দিগি ধন্য। আমার নবী আবু বকর নিয়ে যখন রওনা হয়ে গেলেন, সফর করতে লাগলেন, যাইতে যাইতে রাত্র গভীর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমার নবীর পাও মোবারক গুলো ফুলে গেছে। আমার নবী বলে, আবু বকর আমি রসুল একটু বিশ্রাম নিতে হবে রে আবু বকর। এমন একটা পাহাড়ের উপরে চলে গেল, যেই পাহাড়ের আশেপাশে কোনো বাড়িঘর নাই, মানুষ নাই, কেউ নাই, শুধু পাহাড় আর পাহাড়, গাছ গাউন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বসে গেলেন, বলল, আবু বকর আমি নবীজি এইখানে একটু আরাম করতে হবে, আমি রসুলের শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি আপনি আরাম করেন, আপনি একটু বিশ্রাম নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বিশ্রাম নেন। আমার নবীজি যখন বিশ্রাম নিতে লাগলো, আবু বকর হঠাৎ করে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান, আমি দেখতেছি যেই গুহার মধ্যে আমরা প্রবেশ করলাম, যেই গর্তের ভিতরে আমরা প্রবেশ করলাম, এটা কোথায় কোনো কিছু সাপের গর্ত আছে কিনা আমি একটু ভালোভাবে দেখে নেই। আবু বকর ভালো করে যখন দেখতে লাগলো,
দাও। আবু বকর মনে মনে ভাবতেছে, হায় রে হায়, আমার চোখের সামনে অনেকগুলা গর্ত দেখা যায়, অবশ্যই গর্তগুলার মধ্যে মনে হয় সাপ থাকবে। যদি সাপ থাকে, ওই সাপগুলো যদি আমার নবীজির শরীর মোবারকের মধ্যে আঘাত করে আমার নবী কষ্ট পাবে। আবু বকর এই কথা ভেবে শরীরের মধ্যে যেই পোশাক ছিল ওই পোশাকগুলো টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলো মেরে দিলেন। মারতে মারতে সমস্ত গর্তগুলোর মুখ যখন মারা হয়ে গেল, এবাজান মনোযোগ, অন্তরের কান লাগান, একটা গর্ত বাকি। আবু বকর মনে মনে ভাবতেছে, হায় রে হায়, সমস্ত গর্ত মারা শেষ, আর একটা গর্ত বাকি। আমার কাছে তো আর কাপড়ের টুকরা নাই, আমি কি দিয়ে মারবো? এরে বাজান, আবু বকরের মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, না, আমি আবু বকরের পা দিয়া এই গর্তটা ধরে রাখবো, আমার নবী আরাম করবে, তাহলে আর আমার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করতে পারবে না। হায় হায়, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে। আবু বকর আল্লাহর হাবিবের মহাব্বতের কারণে পা দিয়া যখন গর্তটা এইভাবে আটকায় রাখলেন, এরে বাজান কিছুক্ষণ পর আবু বকর টের পাইতেছে পায়ের মধ্যে কি যেন এইভাবে আইসা আইসা একটু ধাক্কা মারতেছে। আবু বকর কই, না না, পা সরানো যাবে না। আবু বকর পাটা সরাইলেন না, না সরানোর কারণে কয়েকবার ধাক্কা দেওয়ার পরে দেখতেছে আবু বকরের পায়ের মধ্যে এমনভাবে আঘাত করতেছে, এমনভাবে কামড় মারতেছে। আবু বকর বুঝতে পেরেছে আমার শরীরের মধ্যে মনে হয় সাপে কামড় মারতেছে। আবু বকর তারপর পা সরায় না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর বিষে কালো হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না শুরু করলেন, চোখের এক ফোঁটা পানি আমার নবীজির শরীর মোবারকের মধ্যে পড়েছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী ঘুম থেকে চোখ মোবারক খুলে নয়নগুলো খুলে দেখতেছে আবু বকর সিদ্দিকের চেহারাটা, পুরাটা শরীর একেবারে কালো হয়ে গেছে। আমার নবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করল, আবু বকর ব্যাপার কি বুঝলাম না, বিষয়টা কি বুঝলাম না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি যেই গর্তের মধ্যে আসছেন, গুহার মধ্যে আসছেন, ও নবীজি অনেকগুলা গর্ত ছিল, আমি সবগুলো গর্ত আমার শরীরের কাপড় দিয়ে মেরে ফেলেছি, একটা গর্ত বাকি গো নবী, এই গর্তটা আমার পা দিয়ে আমি আটকায় রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমাকে সাপে দংশন করছে, মনে হয় আমাকে সাপে কামড় মারছে গো রাসূল। আমার নবী বলে, আবু বকর কোন জায়গায় কামড় মারছে? আবু বকর বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে একটু সেফ লালা মোবারক আল্লাহর হাবিব সুন্দরভাবে ওই জায়গায় লাগাইয়া দিছে। লাগানোর সাথে সাথে আবু বকর ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহ। সাপ গর্ত থেকে দৌড়ে বাইর হইয়া গেছে। আল্লাহরে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার জবানটা একটু খুলে দাও, তোমার হাবিবের সাথে আমি একটু কথা বলতে চাই। সাপ আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি ঈসা নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈসা আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন লোক। নবী গো, আমি একটু আপনার শানে গুস্তাগি করার কারণে আল্লাহ সাথে সাথে আমাকে সাপ বানায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার মুসা নবী, ঈসা নবীর কাছে আরজ করছিলাম, ওগো আল্লাহর নবী, আমি যে সাপ হয়ে গেলাম, আমি আবার কিভাবে পরিবর্তন হব? তখন আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ, আমার এই উম্মতকে তুমি আখিরি নবীকে দাও, দেখা পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত আপনার দিদারের আশায়, দিদার পাওয়ার আশায় বাঁচাইয়া রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে অনেক বছর
আমি এই গর্তের মধ্যে আপনার জন্য অপেক্ষা করতেছি। আর আবু বকর আয়েশা গর্ত মেরে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত গর্তগুলো দিয়ে বাইর হওয়ার চেষ্টা করছি, কোনো গর্তের মুখ খোলা নাই। শেষ পর্যায়ে নবী গো আমি এই গর্ত দিয়ে আঘাত করার পরে আবু বকর সিদ্দিক পা সরানোর কারণে আপনার দিদার আমার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। তো আবু বকরও ভালোবাসছে রসুলকে, রসুলের মহব্বতে, সাফও ভালোবাসছে রসুলের মহব্বতে। সুবহানাল্লাহ। দেখছেন সাহাবাই কারাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসছে। আর দুনিয়ার মানুষ তো ভালোবাসে নাই, ঘাস বৃক্ষ তরু লতা মাছে গাছে, হ্যাঁ বন জঙ্গলের পশু পাখি সাপ বিচ্ছু আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। ঈমান হচ্ছে এটা। ঈমান কি? রসুলকে ভালোবাসা, রসুলকে মহব্বত করা, এটা হচ্ছে ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা যে লা শারীকা লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এটা মনে প্রাণে বিশ্বাস করা, সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু। এটা যদি মনে প্রাণে বিশ্বাস করেন আপনার ঈমান আছে। এবং মানুষের হক আবার নষ্ট করা যাবে না। আল্লাহ রসুল বলছে কোনো ব্যক্তি যদি মানুষের হক নষ্ট করে শরীয়তের বিধানে, এটার জন্য আল্লাহ তাআলার দরবারেতে সাজা পাবে। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।